মার্কিন নাগরিকত্ব, সঙ্গে 3 কোটি টাকা বেতন, সব ছেড়ে তবু ভারতে ফিরতে চান তরুণ। কারণ জ্বালানির নেট মাধ্যমে 3 কোটির চাকরি ছেড়ে দেশে ফিরতে চান এনআরআই। কারণ শুনলে চমকে গেল নতুন দুনিয়া। H1B ভিসা, মোটা মাইনে, তবু মুম্বাই ফেরার টান। সন্তানের মুখেই সিদ্ধান্ত। আমেরিকায় স্বপ্নের জীবন, তবু দেশে ফেরার ইচ্ছে, দ্বিধায় 36 বছরের তরুণ। 2.9 কোটি আয় ছেড়ে 1.5 কোটিতে রাজি। পরিবারে কি আসল সম্পদ, টাকা নাকি পরিবার? রেডিটে প্রশ্ন ছুড়ে ভাইরাল এনআরআই পোস্ট। মার্কিন বাড়ির ঋণ শোধ, তবু দেশে ফেরা, কি বলছে নেটপাড়া? আমেরিকায় জন্মানো সন্তানেরা মানিয়ে নেবে তো? চিন্তাই প্রবাসী বাবা। দেখুন ঠিক কি ঘটল। 12 বছর ধরে মার্কিন মুলুকে বসবাস, বয়স এখন 36। উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মী হিসেবে H1B ভিসায় কাজ করছেন তিনি। বছরে প্রায় $3,20,000, ভারতীয় মুদ্রায় আনুমানিক 2.9 থেকে 3 কোটি টাকা আয়। আর্থিক স্থিতি, স্থায়ী বাড়ি, প্রতিষ্ঠিত জীবন সবই রয়েছে, তবু সমস্ত কিছু ছেড়ে দেশে ফেরার কথা ভাবছেন এক অনাবাসী ভারতীয়। সমাজ মাধ্যমে রেডিটে একটি দীর্ঘ পোস্ট করে নিজের দোটানার কথা তুলে ধরেছেন তিনি। জানিয়েছেন 2026 সালের মাঝামাঝি সময়ের মধ্যে নেভি মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করার পরিকল্পনা করছেন তিনি। তার পরিবার 5 জন সদস্য। জুন মাস নাগাদ ভারতে ফিরে আসার ইচ্ছে প্রায় চূড়ান্ত বলেই জানিয়েছেন। আমেরিকায় তার মোট সম্পদের পরিমাণ প্রায় $10 লক্ষ, অর্থাৎ 9 কোটিরও বেশি টাকা। সেখানে একটি নিজস্ব বাড়ি রয়েছে এবং সেই বাড়ির ঋণ সম্পূর্ণ শোধ করা। অর্থনৈতিক দিক থেকে তিনি যথেষ্ট সুরক্ষিত অবস্থানে রয়েছেন। তা সত্ত্বেও তার মনে হচ্ছে জীবনের পরবর্তী অধ্যায় শুধু হওয়া উচিত নিজের দেশ। ভারতে তিনি ইতিমধ্যে একটি চাকরির প্রস্তাব পেয়েছেন, যেখানে বার্ষিক বেতন প্রায় 1.5 কোটি টাকা, অর্থাৎ আয় অর্ধেকেরও কমে যাবে। কিন্তু তার মধ্যে জীবনের সমস্ত সিদ্ধান্ত কেবল অঙ্ক কষে নেওয়া যায় না। পরিবারের সান্নিধ্য, সাংস্কৃতিক পরিবেশ এবং সন্তানদের বেড়ে ওঠার মানসিক দিক তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার পরিবার হায়দ্রাবাদে থাকেন। সন্তানরা দাদু দিদার স্নেহ ছাড়া বড় হচ্ছে, এই বিষয়টি তাকে নাড়া দিয়েছে। তিনি চান তার ছেলেমেয়েরা যৌথ পরিবারের আবহে বড় হোক, স্থানীয় আত্মীয় স্বজনের সঙ্গে মেলামেশা করুক, ভারতীয় সংস্কৃতি এবং ভাষার সঙ্গে গভীরভাবে যুক্ত থাকুক। তবে সিদ্ধান্তটি সহজ নয়। আমেরিকায় জন্মানো বেড়ে ওঠা শিশুরা ভারতীয় স্কুল ব্যবস্থা, শিক্ষার চাপ, সামাজিক পরিবেশ সবকিছুর সঙ্গে কিভাবে খাপ খাইয়ে নেবে তা নিয়ে উদ্বেগ রয়েছে। জীবনযাত্রার মান, পরিকাঠামো, দূষণ, যানজট এইসব বিবেচনায় রয়েছে। নভি মুম্বাই এবং মুম্বাইয়ের মতো মহানগরে নতুন করে সংসার গুছিয়ে তোলার খরচও কম নয়। বাড়ি কেনা বা ভাড়া, সন্তানের আন্তর্জাতিক স্কুলে ভর্তি, স্বাস্থ্য বিমা, জীবনযাত্রার ব্যয় সব মিলিয়ে আয় কমলেও ব্যয়ের চাপ থেকে যাবে। তাই দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা অত্যন্ত জরুরি। তার পোস্টে অনেক পরামর্শ দিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত একবার ভেবে দেখার, অন্তত 1 বছর ভারতে থেকে দেখার। কেউ কেউ বলছেন যদি সম্ভব হয় সাবব্যাটিক্যাল বা সাময়িক ছুটি নিয়ে দেশে এসে পরিস্থিতি যাচাই করে নেওয়া ভালো। এতে স্থায়ী সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব অভিজ্ঞতা পাওয়া যাবে। বেশিরভাগ নাগরিক অবশ্য তার দেশে ফেরার ইচ্ছাকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে জীবনের একটি সময় পর অর্থের চেয়ে পরিবারের উপস্থিতি এবং মানসিক শান্তি বেশি মূল্যবান হয়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।